যে ব্যক্তি রমজান মাসে পুরো মাস ধরে রোজা রাখবে তার জন্য 10টা বিশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। বলেন কয়টা? 10টা। 1 নম্বরে যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ ছিল সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজাগুলি রাখবে এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, যে ব্যক্তি রমজান মাসের একটি মাত্র রোজা রাখবে এবং অতঃপর সে ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র রোজা রাখবে এবং পরবর্তীতে যদি সে মারা যায়, একটা মাত্র রোজা রাখলো আজকে, আগামীকাল অথবা রাত্রে যদি মারা যায়, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ সুম্মা কুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাত্র রোজা রাখলো অতঃপর সে মারা গেল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 নম্বরে পুরস্কার, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ফাআন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সিয়াম আমার জন্য, তাই এই সিয়াম রাখার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমার নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে দিবেন পুরস্কার। এরপরে 4 নম্বরে যে ব্যক্তি রোজা রাখে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দেন, তার মুখের ক্ষুধাজনিত গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাদিয়াল্লাহু রাহমাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিবাদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মান দিহিল মিশক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের জীবন যার হাতে, তার কসম কেটে আমি মুহাম্মদ বলছি, সিয়ামরত ব্যক্তির, রোজারত ব্যক্তির মুখের ক্ষুধাজনিত গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে যে পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে দিবেন সেটা হলো, যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফায়াত করবে। যেই ব্যক্তি রোজা রাখবে 30টা রোজা, এই রোজা কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে, আল্লাহর সাথে তর্ক করবে, বিতর্ক করবে।
যতক্ষণ না পর্যন্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ না করান, অতক্ষণ পর্যন্ত এই রোজা আল্লাহর সাথে তর্ক করবে, শাফায়াত করবে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে পুরস্কার যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, রোজাদারের জন্য 2টা বিশেষ সম্মাননা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দেন। রোজাদার ব্যক্তির জন্য 2টা বিশেষ সম্মাননা আমাদের জন্য দেন। প্রথম নাম্বার, ইফতার করার সময় একটা বিশেষ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আবার কেউ কেউ বলেছেন 30 দিন রোজা রাখার পরে আমরা যখন ঈদগাহর দিকে রওনা হয়ে যাই, ঈদগাহর দিকে যখন রওনা হয়ে যাই, রাস্তার 2 সাইডে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং আমাদেরকে বলতে থাকে, তোমরা সুসংবাদ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। 8 নম্বরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে আলাদা একটা গেট থাকবে, নাম হচ্ছে রায়্যান। নাম কি? রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। রায়্যান নামক গেট দিয়ে রোজাদাররা হাসতে হাসতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবেন, সেটা হলো যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তি শাহাদাতের মৃত্যু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা শাহাদাত চাই তো, রোজা অবস্থায় মৃত্যুবরণ করলেই শাহাদাত বরণ। সুবহানাল্লাহ। 10 নম্বরে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবেন, সেটা হচ্ছে যে ব্যক্তি রমজানের রোজাগুলি ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাসর নাসর কোনো সাধারণ মানুষের সাথে হবে না। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 জন সম্মানিত জান্নাতি ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে হাসর নাসর করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে পুরস্কার, এই 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য, প্রত্যেকটা মূল্যবান। জান্নাতে যাওয়ার জন্য এক একটা ধাপ। বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কার আমরা সকলে চাই তো? সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে, সকলে বলি আমিন।